আমরা দেখছি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সবচাইতে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মপ করে বের করে দেওয়া হয়েছে। কিন্তু হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় লুটপাটগুলো প্রতিটি বাজেটেই হয়েছে। গৃহায়নের ক্ষেত্রে সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। মূল্যস্ফীতির হারে এই বাজেট 1972 সালে 786 কোটি টাকার বাজেটের চাইতে ছোট বাজেট। জনসংখ্যার হার হিসাব করলে আরও ছোট বাজেট হিসাব করে নিতে হয়। 2015 সালে দেখলাম ইতিহাসের সবচাইতে বড় বাজেট, 16 সালেও ইতিহাসের সবচাইতে বড় বাজেট, 2017 সালের 17-18 বাজেটও ইতিহাসের সবচাইতে বড় বাজেট, 18-19 অর্থ বছরের বাজেটও সবচাইতে বড় বাজেট। এভাবে আস্তে আস্তে লাস্ট গত বাজেট 25-26 অর্থ বছরের বাজেটও বলা হয়েছে যে ইতিহাসের সবচাইতে বড় বাজেট। এখন 26-27 অর্থ বছরের বাজেটও ইতিহাসের সবচাইতে বড় বাজেট। যতবারই বাজেট ঘোষণা হয়েছে প্রত্যেকবারই ইতিহাসের সবচাইতে বড় বাজেট হিসেবে বাজেট ঘোষণা হয়েছে। কিন্তু হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় লুটপাটগুলো প্রতিটি বাজেটেই হয়েছে। শিক্ষক তারা 2 মাস ধরে কোনো বেতন পাচ্ছে না। নতুন সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই তেলের দাম, গ্যাসের দাম 2 ধাপে বাড়ানো হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই 3 মাসে প্রায় 700 খুন করা হয়েছে। আমরা দেখছি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সবচাইতে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মপ করে বের করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যখন বলেন যে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় এগুলোতে দলীয় প্রভাব রাখবো না, আমরা বিশ্ববিদ্যালয়তে দলীয় প্রভাবমুক্ত ভিসি নিয়োগ দিব, তখন আমাদের কাছে হাসি পায় যখন দেখি যে হচ্ছে প্রধানমন্ত্রীর মুখে যখন এই কথা বলেন তখন দেখি যতগুলো ভিসি নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিসিই আগের ভিসির চাইতে কম যোগ্যতা সম্পন্ন এবং বেশি তার দলীয় এবং বিএনপি দলীয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর ব্যাপারে বাজেটে কিছু বিষয় উল্লেখ করেছে। চালের দাম কমবে, ডালের দাম কমবে, তেলের দাম কমবে। কিন্তু আমরা দেখলাম যেদিন সরকার বাজেট ঘোষণা করেছে তার পরের দিনে চালের কেজি প্রতি 5 টাকা 7 টাকা করে বেড়ে গিয়েছে, ডালের লিটার প্রতি 10 টাকা করে বেড়ে গিয়েছে। কারণ সরকার যদি হচ্ছে এরকম সিদ্ধান্ত নেয় ট্যাক্স কমায়, কিন্তু সেই ট্যাক্স কমানোর পরে যদি হচ্ছে ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আমাদের সাধারণ জনগণের উপায়টা কি? মাঝখান দিয়ে তো ব্যবসায়ীরা উপকৃত হলো, আমাদের সাধারণ জনগণ তো উপকৃত হলো না। সরকারের গৃহায়ন খাতে গৃহায়নের ক্ষেত্রে সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। বিভিন্ন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। মূলত এই কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়ে সরকার বসুন্ধরা গ্রুপদের মতো, এসালমদের মতো, কিংবা হচ্ছে এই খাতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে ওয়েস্টার্ন গ্রুপদের মতো, রূপায়ণের মতো, মানে এরকম মাফিয়া চক্র যারা আছে তাদের হাতে প্রচুর টাকা দেওয়ার জন্য অবৈধ টাকাগুলোকে তাদের মাধ্যমে বৈধ করার প্রক্রিয়াকে সরকার আইনি ভিত্তি দিয়ে দিল। এই অর্থ বছরে আবাসন খাতে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছে এর মধ্য দিয়ে সরকার মূলত বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ কিংবা হচ্ছে ওয়েস্টার্ন গ্রুপদের মতো, ওয়েস্টার্ন হাউজিং গ্রুপদের মতো এদেরকে আরো বড় মাফিয়াতে রূপান্তরের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।